আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা শরীফে যায় হজ করার উদ্দেশ্যে। তো হজ হচ্ছে যে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটি। তো হজটা খুবই গুরুত্বপূর্ণ। বাট এই কাবা শরীফটা তৈরি করছে হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং ইব্রাহিম আলাইসাল্লাম মিলে। তো তারা হচ্ছে এই কাবা শরীফটা তৈরি করছে এবং এই কাবা শরীফকে কেন্দ্র করে কোটি কোটি মানুষ কাবা শরীফ তাওয়াফ করতেছে, সেখানে সিজদা করতেছে, এবং আমরা মুসলিমরাও যখন নামাজ পড়ি কাবা ঘরকে কেন্দ্র করে সিজদা করি। তো এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। বাট হাদিসে কুদসিতে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে মানে আল্লাহ তাআলাকে আসমান এবং জমিন ধারণ করতে পারে না। তো আল্লাহকে ধারণ করতে পারে কে? আল্লাহকে ধারণ করতে পারে একমাত্র হচ্ছে আমাদের যে কল্ব আছে, কল্ব ধারণ করতে পারে। তো আমাদের কল্বটা এত পাওয়ারফুল, বা আমাদের যে হার্ট, এটা এতটাই পাওয়ারফুল। তো বিজ্ঞানীরা গবেষণা করে যেটা দেখছে যে মস্তিষ্কের চেয়েও আমাদের হার্ট হচ্ছে 5000 গুণ বেশি শক্তিশালী। তো এটা এত শক্তিশালী যে এটা হচ্ছে এটা হলো একটা ট্রান্সমিটার হিসাবে কাজ করে, এটা একটা রিসিভার হিসাবে কাজ করে, এবং এটা হলো হচ্ছে সেন্ডও করতে পারে যে কোনো কিছু, বা ট্রান্সফরমার হিসাবে কাজ করে। তো তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা হচ্ছে একটা হায়ার ফ্রিকোয়েন্সি স্টেটে থাকে। তো তিনি আর কি যখন কোন বলেন তখন আর কি সেটা হয়ে যায়। তার মানে আল্লাহ তাআলার যে হায়ার ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিটা যখন জাস্ট ফিল মানে যখন জাস্ট কোন বলে তখন ওই ফ্রিকোয়েন্সির মাধ্যমে পৃথিবীতে সেই জিনিসটা অটোমেটিকভাবে তৈরি হয়, বা সেটার একটা সরাসরি ইফেক্ট পড়ে এবং সাথে সাথে সেটা হয়ে যায়। তো আল্লাহ তাআলার এই হায়ার ফ্রিকোয়েন্সিটাকে ধরতে পারে একমাত্র হচ্ছে আমাদের যে কল্ব আছে, এই কল্বটা হচ্ছে ধরতে পারে। তো আমরা যদি এই হার্টটাকে যদি পরিশুদ্ধ করতে পারি, বা হার্টের যেই 5000 গুণ বেশি শক্তিশালী এই জিনিসটাকে যদি ধরতে পারি আমরা, তাহলে দেখা যাবে যে আমরা আল্লাহর এই হায়ার ফ্রিকোয়েন্সি স্টেটটা আমরা ধরতে পারবো, এবং এটা ধরার মাধ্যমে আমরা যে কোনো কিছু খুব সহজে মানে অ্যাচিভ করতে পারবো, বা আমরা যেটা চিন্তা করব সেই জিনিসটা হবে। তো এই জিনিসটা আসলে আমরা ফিল করি না। তো এটা যদি আমরা জাস্ট ধরতে পারলে কিন্তু এটা অনেক কিছু। তো এই কারণে হচ্ছে যে আমাদের কল্পটাকে পরিশুদ্ধ করাটা ইম্পর্টেন্ট। আমাদের ভিতর বিভিন্ন লোভ থাকে, লালসা থাকে, মোহ থাকে। এই জিনিসগুলো যখন আমরা দূর করে দিই, আমরা যখন আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাব, বা আল্লাহর যেই গুণবাচক নামগুলো আছে এই জিনিসগুলা ফিল করে করে আমাদের ভিতরে এটাই ইস্টাবলিশ করতে পারবো। লাইক প্রত্যেকটা গুণবাচক নামগুলাই হচ্ছে এক একটা কোর ভ্যালু হিসাবে আমরা ধরতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভিতরে ডেভেলপ করবো। আমরা যত বেশি ডেভেলপ করতে পারবো আমাদের হার্টটা তত বেশি শক্তিশালী হবে, এবং সেটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের হায়ার ফ্রিকোয়েন্সি স্টেটটাকে ধরতে পারবো।